দিয়ে বিভিন্ন রকম মডেল আমরা তৈরি করতে পারি। যেমন 3D প্রিন্টার, এই 3D প্রিন্টারের পিছনে আমরা ফিলামেন্ট অ্যাড করে, যেহেতু ফিলামেন্টটা এখানে দেওয়া যাচ্ছে না, ফিলামেন্টটা খুব ড্রাই হয়ে গেছে, এরই একটা অন্য ফর্ম আমরা দেখব। তো যাই হোক, এই 3D প্রিন্টারের কাজ হলো বিভিন্ন রকম মডেলকে প্রিন্ট করা। কয়েকটা 3D প্রিন্টারে নিয়ে আসো তো। কার ফিগার এটা? অ্যালবার্ট আইনস্টাইন। ভেরি গুড। তো এটাও কিন্তু এই 3D প্রিন্টারে এখান থেকেই কিন্তু প্রিন্ট করে। এর কাজ কি, এর মেকানিজমটা হলো এই যে এটাকে আমরা বলি ফিলামেন্ট, ঠিক আছে? এই ফিলামেন্ট এই 3D প্রিন্টার মানে তিনটে ডিরেকশন, 3D মানে বুঝতে পারছো 3 ডাইমেনশন, এই তিনটে ডাইমেনশনে এই প্রিন্টারগুলো, নরমাল প্রিন্টারে আমাদের কি হয়, নরমাল প্রিন্টারে আমরা কাগজ প্রিন্ট করি, কিন্তু এখান থেকে এই প্রিন্টারে কিন্তু কাগজ লাগে না। এই যে 3D প্রিন্টার, এই যে এটাকে বলি ফিলামেন্ট, ফিলামেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ প্লাস্টিক। প্লাস্টিকটা যখনই এর মধ্যে দিয়ে দেব, এখানে এই 3D প্রিন্টারে এই ফিলামেন্টটা মেল্টেড হয়ে 3 ডাইমেনশনে বিভিন্ন ফিগারগুলো এখানে প্রিন্ট হবে। তো হয়ে একটু একটু পরে এই যে মডেলটা বানানো, এই 3D প্রিন্টার এই ফিলামেন্টগুলো একটু একটু গলিয়ে 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 এটা তৈরি করে। যেমন এই এটা গ্রিন কালারের, ঠিক আছে? এইগুলো কিন্তু এটা দিয়েই তৈরি করে, এই একই কালার। আর ইয়েলো কালার বিভিন্ন রকম ফিলামেন্টগুলো আছে, তার মধ্যে দেখবে বিভিন্ন কালারের ফিলামেন্টগুলো আছে। এই যে এটা ইয়েলো ফিলামেন্ট, কিন্তু যদিও এগুলো হার্ড হয়ে গেছে, কিন্তু এর একটা প্রবলেম আছে, এগুলো হার্ড হয়ে গেলে না এর মধ্যে ইনসার্ট করা যায়। মেকানিজমটা হচ্ছে এখান থেকে পিছনে আমরা এই ফিলামেন্টগুলো ইনসার্ট করব, করে এখান থেকে দিয়ে এর মধ্যে দেবে। কিন্তু একটা কি হলো, এখন এই যে ফিলামেন্টগুলো যে একটু হার্ড হয়ে যাচ্ছে, এর মধ্যে এটাকে আর এ করা যাচ্ছে না। নতুন ফিলামেন্ট আসবে, তারপরে হয়তো প্র্যাকটিক্যাল করতে পারবো আমরা, ঠিক আছে? তো